আজ কলিতে মি রাত লইয়া খিলল দেখি বদন সাদ করো সেই দিন সেই দিন বদন চাঁদ বদন চাঁদ আজ উদয় হলো রে আজ উদয় হলো রে উদয় হলো রে আমার আমার গোড়া চাঁদে উদয় হলো রে চুরির ভাই বিনাশিতে উদয় হলো রে চুরির ভাই বিনাশিতে উদয় হলো রে আমার গোড়া চাঁদে উদয় হলো রে সেই রে বদন চাঁদ সেই চলিত শুধু সমবেত আমার গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েদের বাবাদের চরণে রহিল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন কীর্তনিয়া তনুশ্রী চক্রবর্তী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ে রহিল আপনাদের চরণে আমার শত কোটি দণ্ডবত। লীলার প্রথমে মাগো এই গৌর গোবিন্দের লীলা কথা কৃষ্ণ কথা গাইবার শক্তি বা জ্ঞান আমার নেই, তবে যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে আমার মস্তকে ধারণ করে আমার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে এখানে মা সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে ভগবানের চরণে প্রণাম জানিয়ে আমরা গৌর কথা কৃষ্ণ কথা সাধন করি। কারণ মাগো মা সরস্বতীর কৃপা না করলে তো কিছু গাইতেও পারবো না, বলতেও পারবো না, তাই না? উনি তো আমাদের এই যে আমাদের গান বাজনা এবং বিদ্যার দেবী, তাই না? উনি হচ্ছেন আমাদের বিদ্যার দেবী বা জ্ঞানের এই যে গান বাজনার উনি হচ্ছেন আমাদের দেবী মা সরস্বতী। এই যে আমাদের মা সরস্বতী পূজার উপলক্ষে যে হরিনাম সংকীর্তন, বাহ, আমাদের ওইদিকে নেই মা,
এই যে আপনারা এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছেন, আপনাদের দেখে খুবই ভালো লাগছে আমার যে আমি এত দূর থেকে এসে সার্থক হয়েছি, কেননা আপনারা এত ঠান্ডার মধ্যে এখানে বসে আছেন। সত্যি আপনাদের চরণে আমার শত কোটি প্রণাম। যে মা সরস্বতী পূজা উপলক্ষে আমাদের এই নাম হরিনামের সংকীর্তন, প্রথমেই বলে দিই যে আজ আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলা হচ্ছে একটা ভক্ত লীলা। যে ভক্ত সরস্বতী পুজোর দিন জন্মগ্রহণ করেছিলেন, জানেন মা সরস্বতী পুজোর দিন কে জন্মগ্রহণ করেছিলেন? না, ভক্ত রঘুনন্দন। সেই ভক্ত রঘুনন্দনই কথা আমরা আস্বাদন করব। কিন্তু আমরা তো কলিযুগের মানুষ, তাই কলিযুগে একটু গৌর কথা আস্বাদন করব। তোমা কলিযুগের ভগবানের নাম কি গো জানো মা? কলিযুগের ভগবান হচ্ছেন আমাদের মহাপ্রভু, তাই না? চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা বলি নিমাই, তিনি হচ্ছেন আমাদের কলিযুগের ভগবান। তা প্রথমে কলিযুগের গৌর সুন্দরী কথা আস্বাদন করব। কিন্তু মাগো একটা বিষয়, যেহেতু আমাদের সরস্বতী পুজোর দিন হরিনাম সংকীর্তন হচ্ছে, তো তাই একটু বলি, এই যে আমাদের সরস্বতী পুজো হয়েছিল প্রথম কে করেছিলেন? এই যে সরস্বতী পুজো হচ্ছে, আমরা যুগ যুগ থেকে, মানে আমাদের আগের বাবারা কাকারা সবাই যে সরস্বতী পুজো করে আসছে, আমরাও করছি। কেন করছি? সরস্বতী পুজো প্রথম কে করেছিলেন? সরস্বতী পুজো প্রথম করেছিলেন কে জানেন? যাকে আমরা বলি ব্যাসদেব গোস্বামী, মহর্ষি বেদব্যাস। তিনি সরস্বতী পুজো করেছিলেন প্রথম। কেন? যখন এই মর্তে কেউ সরস্বতী পুজো করতেন না, কেউ চিনতেন না, একদিন ব্যাসদেব মুনি মনে মনে ভাবছে, তিনি তো এত এত পুরাণ লিখলেন, 18টা পুরাণ আছে আমাদের, তাই যে আমাদের পুরাণ লিখলেন, এত এত কিছু লিখলেন, লেখার পরও তার মন চঞ্চল হয়ে উঠেছে, যে আমি এত এত লিখলাম, তাও কেন আমার মন চঞ্চল, তাও কেন আমার মন ভালো লাগছে। ওই পরদি দেবর্ষি নারদ পেরিয়ে গেলেন, বললেন, মুনিবর আস্তে আমার প্রণাম গ্রহণ করুন। মুনিবর, আপনার মন কেন এত অশান্ত, কি হয়েছে কি? বলে, আমি এত এত বই লিখলাম, কিন্তু আমার মন ভরছে না, আমার কৃষ্ণ বিরহে আমার অন্তরে ব্যথা হচ্ছে। বলে, শোনো, তুমি এক কাজ করো, তুমি এবার যে লিখবে, বলে কি লিখবো? বলে শ্রীমদ ভাগবত, যেটা আমরা সব অনেকেই আছে, আছে না মা? বাবা আছে তো? শ্রীমদ ভাগবত যিনি লিখেছিলেন ব্যাসদেব গোস্বামী। তা লিখতে পারছেন না, তখন কি করলেন? মা সরস্বতীর আরাধনা করলেন। বলে কৃপা হবে কখন, একটা কুল দিলেন। এই যে ছোট ছোট ছেলেরা দেখবেন মা সরস্বতী পূজার আগে কুল খায়, খায়। এই যে তোমরা খাও? কুল খাই না, দেখো বলছে খাই না। মা সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। কেন খেতে নেই? এই যে এটা মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে? যখন মা সরস্বতী পুজো করবে, তা মা সরস্বতী আরাধনা করলেন, আমি সন্তুষ্ট হব কখন? এই যে একটা কুল দিলে, এই কুলটা থেকে যখন গাছ হবে, গাছ যখন বড় হবে, বড় হবার পর যখন কুল ধরবে, কুল ধরার পর সেই কুল যখন তার গায়ে পড়বে, সেই কুল মা সরস্বতীর চরণে দেবে,
তখন তার মনোবাসনা পূরণ হবে এবং মা সরস্বতীর কৃপা লাভ হবে। কি করলেন ব্যাসদেব? কি করলেন না, আশ্রমের মধ্যে শুরু করলেন মা সরস্বতীর তপস্যা। সেই কুলটা মাটিতে পুঁতে দিলে সেই কুল থেকে বড় কুল গাছ হলো। গাছ হতে হতে বাবা একদিনের সময় নয়, কিন্তু অনেক দিন ধরে আরাধনা হচ্ছে, অনেক দিন ধরে মা সরস্বতী আরাধনা চলছে। এইভাবে আরাধনা করছে আর ওইদিকে কুল বৃক্ষটা আস্তে আস্তে বড় হতে হতে একটা কুল ধরেছে। কুল ফল তখন ধরেছে, সেই ফল ছোট্ট থেকে বড় হলো, বড় হয়ে পেকে যখন ব্যাসদেবের গায়ে পড়লো, সেই কুলটা পেয়ে মা সরস্বতীর চরণে দিলেন, মা সরস্বতীর সেবা দিলেন, তারপর নিজের সেবা করলেন। আর সেই দিনটা এই যে আমাদের পঞ্চমী তিথি, যেদিন আমরা মা সরস্বতী পুজো করলাম, তাই না? তা সেই জন্য মা সরস্বতীকে আগে কুল দিতে হয়, তারপরে আমাদেরকে খেতে হয়। ঠিক আছে, এবার থেকে মা সরস্বতীকে আগে কুল দেবে, তারপর খাবে। তাহলে কি হবে? মা সরস্বতী কৃপা করবে। এই বলে মা সরস্বতী যখন কৃপা করলো, তখন ব্যাসদেব লিখতে শুরু করলেন শ্রীমদ্ ভাগবত। তাই আজ আমরা নবদ্বীপে গৌর কথা একটু আস্বাদন করি, তারপর আমরা লীলায় প্রবেশ করি। তাই গৌর হরি আজ ভক্তগণকে সঙ্গে করে আজ নবদ্বীপের মাঝে কি করছে? ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীরে আনন্দে মাতোয়ার। কেমন হবে? আজ ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম। একটু হাত উঠবে সবার। হ্যাঁ, বাহ, সবাই মিলে আমার সঙ্গে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ ও মা, একটু করতালি খুব সুন্দর হচ্ছে, একটু উলুধ্বনি হবে না? হ্যাঁ, দেখি একটু উলুধ্বনি করি। যে জন গৌরাঙ্গ